আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, আজরাইল, তুমি অমুক বান্দার কাছে যাও, গিয়ে তার রূহটা তুমি বের করে নিয়ে আসো। আমি তাকে দুনিয়ার জমিনে অসংখ্য পরীক্ষা করেছি, ওই বান্দা পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে, শুধু কেবল রূহটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথাটার মধ্যে আপনি ওজন দিবেন। আল্লাহ যদি বলেন আমি বান্দাকে পরীক্ষা করেছি আর পরীক্ষার মধ্যে বান্দা পাস করে ফেলেছেন, বোঝা যায় রে মুসলমান, ওই বান্দার মৃত্যু থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো সামনে সমস্যা সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি 500 ফেরেশতা নিয়া, জান্নাতি সুগন্ধি নিয়া, জান্নাতি রুমাল নিয়া, জাফরান এবং জায়ফনের ফুলের ডাল নিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার কাছে যাবেন, ওই বান্দার ডান পাশে গিয়ে বসবেন। সুবহানাল্লাহ। বান্দার ডান পাশে গিয়ে বসবেন, আর অসংখ্য অগণিত ফেরেশতা ওই বান্দার চতুর্দিকে বসবেন, যেখানে যেন এখানে শয়তান প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা ওই বান্দার সামনে জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি নাজ নিয়ামত যখন দেখবে, জান্নাতি নাজ নিয়ামত দেখে বান্দার রূহটা বের হওয়ার জন্য এভাবেই ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শোনো, একটা পাখি যখন খাঁচার ভিতরে থাকে, যখন দুনিয়ার জমিনে আলো বাতাস দেখে, পাখিটা যেমন খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করে দেয়, ওই জান্নাতি বান্দা যখন জান্নাত থেকে নেয়াজ নিয়ামতগুলো দেখবে, দুনিয়ার আর কোনো কিছুই মনে থাকবে না, বান্দার রূহটা বের হওয়ার জন্য এভাবেই পাখির মতো ছটফট করতে থাকবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যখন তার পাশে গিয়া বলবেন, বসে বলবেন, হে আল্লাহর জান্নাতি বান্দা, দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, চলো চলো জান্নাতের দিকে চলো, জান্নাতের দিকে তোমার জন্য সব কিছু রেডি করা আছে, জান্নাতি নিয়ামত তোমার জন্য সব কিছু রেডি আছে, চলো জান্নাতের দিকে চলো। হাদিসের মধ্যে এসেছে, ওই নেককার বান্দার রূহটা এমন ভাবে বের করা হবে, অনেকগুলো আটার ভিতর থেকে একটা পশম যখন উঠায়, যেমন কোনো বোঝা যায় না, টের পাওয়া যায় না, আওয়াজ হয় না, ওই নেককার বান্দার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সহজে বের করে ফেলবে। অন্য এক রাওয়াতের মধ্যে এসেছে, নেককার বান্দার রূহটা কেমন ভাবে বের করবেন। ও দুনিয়ার মুসলমান, যখন ছোট্ট নবজাত সন্তান যখন মায়ের বুকের দুধ খাইতে খাইতে যখন ঘুমিয়ে যায়, বাচ্চাটা ঘুমানোর পরে আস্তে করে মা যখন উঠে যায়, বাচ্চা যেমন টের পায় না, আল্লাহ তাআলা বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দাটার রূহটা এমন ভাবে কবজ করবে, যেমন নবজাত সন্তান ঘুমানোর পরে মা যখন উঠে গেছে, ওঠার পরে যেমন টের পায় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দার রূহটা এমন ভাবে বের করে ফেলবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নেককার রূহটা যখন বের হয়ে যাবে,
তখন আসমান কান্না শুরু করবে, জমিন কান্না শুরু করবে। কেন কান্না শুরু করবে জানেন? জমিনের ওই অংশগুলো কান্না করবে যেই অংশের মধ্যে দাঁড়াইয়া, যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া ওই বান্দা দুনিয়ার জমিনে আমল করেছে, ওই জমিনটা আল্লাহর কাছে শুধু কেবল কান্না শুরু করবে। আসমানের দরজাগুলো কান্না শুরু করবে। কেন জানো? এই জন্যই কান্না করবে, বান্দা যখন আমল করেছে, আমলগুলো নূর হয়ে বড় হয়ে যেই দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছেছে, আরো সে পৌঁছেছে, ওই আসমানের দরজাগুলো ওই বান্দার জন্য কান্না শুরু করবে। ও দুনিয়ার মুসলমান বান্দার, একটু লক্ষ্য করে শোনেন, একটু কান লাগায় শোনেন। যখন নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রূহটা বের করে ফেলবে, তখন তার গোসলের প্রয়োজন হয়ে যাবে। যখন তাকে গোসল করাইতে নেবেন, অসংখ্য অগণিত ফেরেশতা তার গোসলের মধ্যে শরীক হয়ে যাবে। তাকে যখন কাঁধ করানোর প্রয়োজন হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে কাঁধ করাবে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে কাঁধ করাবে। তাকে যখন সোজা হওয়ার প্রয়োজন হয়ে যাবে, আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দাকে সোজা করবে। এইভাবে কাফন পরাইতে সময় অসংখ্য অগণিত ফেরেশতা এসে তার কাফন পরানোর মধ্যে শরীক হয়ে যাবে। বাড়ি থেকে যখন কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে, অসংখ্য অগণিত জান্নাতি ফেরেশতারা খুশবু লাগাইয়া, আতর লাগাইয়া, মেশকম্বরের লাগাইয়া, তাকবীর দিয়া দিয়া, কালিমা শাহাদাত পাঠ করিয়া ওই বান্দাকে কবর পর্যন্ত রহমতের ফেরেশতায় পৌঁছায়া দিবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন আসমানের দিকে তার রূহটা নিয়ে যাওয়া হবে, তখন আসমানের অসংখ্য ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহপাঠী ফেরেশতারা ওই রূহকে সালাম দিয়া, আগমন করিয়া, সালাম দিয়া, আহলান সাহলান দিয়া আকাশের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন রূহটা উপরে উঠে যাবে, তখন সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও জিবরাইল, আমার এই নেককার বান্দার রূহটা এখানে রাখা যাবে না, আমার এই বান্দার রূহটা এখানে রাখা যাবে না, আমার এই বান্দার রূহটা তুমি ইল্লিয়ানে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। সর্বোচ্চ জায়গার নাম হলো ইল্লিয়া। আল্লাহু আকবার। এই অবস্থা, এই দৃশ্য দেখে শয়তান কান্না করতে থাকবেন, জোরে জোরে কান্না করবেন। কারণ শয়তান তো এটা চায় না, ঠিক না? শয়তান এটা চায়। শয়তান কান্না করতে থাকবে, জোরে জোরে কান্না করবে, আর দলকে ধিক্কার দিয়া বলবে, শয়তানের দলকে ধিক্কার দিয়া বলবে, তোরা কোথায় ছিলি? এই লোকটা কিভাবে বাঁচিয়া গেল? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে এই লোকটা বেঁচে গেল? ও দুনিয়ার মুসলমান ইমানদার, যখন নেককার লোকটাকে, নেককার লোকের রূহটা যখন উপরের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে 70,000 ফেরেশতা সামনের দিকে আগে আসবে। ওই 70,000 ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, তোমরা কেন এদিকে আসলাম? ফেরেশতাদের জবাবে বলবে, আমরা আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তার রূহটা স্বাগতম জানাইয়া নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নেককার লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন কবরে রাখার পরে তার ডান পাশে এসে দাঁড়ায় যাবে নামাজ, তার বাম পাশে এসে দাঁড়ায় যাবে রোজা, তার পায়ের দিকে দাঁড়ায় যাবে দান সদকা, তার মাথার দিকে দাঁড়ায় যাবে অন্যান্য আমল। কবরের এক পাশে দাঁড়ায় থাকবে
যখন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, ধৈর্য ধারণ করেছে, সবর করেছেন, যেই আমলটা হয়েছে, যে ইবাদতটা হয়েছে, ওই আমলটা কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। যখন কবরের মধ্যে আযাবের ফেরেশতা চলে আসবে, ডান দিক থেকে যখন কবরের মধ্যে প্রবেশ করার জন্য চাইবে, নামাজ তাকে প্রতিহত করবে, নামাজ তাকে বাধা দিবে, এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই, এদিক দিয়া প্রবেশ করার মতো কোনো জায়গা নাই। ওই দিক দিয়া প্রবেশ করতে না পারিয়াম, তখন আযাবের ফেরেশতা বাম দিয়া ঢুকতে চাইবে, তখন রোজা বলবে এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই, এই দিক দিয়া প্রবেশ করার মতো কোনো জায়গা নাই। তখন আযাবের ফেরেশতা পায়ের দিক দিয়া ঢুকতে চাইবে, তখন দান সদকা বলবে না 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 না, এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। এই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে অর্থ সম্পদের মায়া না করিয়া, টাকা পয়সার মায়া না করিয়া মসজিদে দান করেছে, মাদ্রাসায় দান করেছে, আল্লাহর ঘর নির্মাণ করেছে, আল্লাহর ঘরের জন্য জীবন দিয়েছে। এই আযাবের ফেরেশতা এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। যখন মাথার দিক দিয়া আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে, তখন যাকাত বলবে এদিক দিয়া ঢোকার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ওই আযাবের ফেরেশতারা কোথাও দিক দিয়া ঢুকতে না পেরে যখন চলে যাবে রে গোলাম, তখন ওই অন্যান্য আমলের ইবাদতগুলো যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছেন, মুসিবতে পড়ার সময় যখন সবর করেছে, বিপদে পড়ে আমার আল্লাহকে ভুলে নাই, মুসিবতে পড়ে আমার আল্লাহকে ভুলে নাই, যে আমলটা হয়েছে এটা কবরের মধ্যে থাকিয়া বলছে, এই আল্লাহর গোলাম, আমি কেন কবরের মধ্যে একটু নীরব রইলাম জানুনি? আমি চাইলাম কোন দিকের ইবাদতরা, চার দিকের ইবাদতরা কোন দিকে দুর্বল আছে কিনা। যদি কোন দিকের ইবাদতরা দুর্বল থাকতো, আমি ইবাদত তার সাথে যোগ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমি আমল তার সাথে যোগ হয়ে তাকে বাধা দিতাম, আযাবের ফেরেশতারে প্রতিহত করতাম। এখন যেহেতু কোনো দিক দিয়ে আযাবের ফেরেশতা ঢুকতে পারে নাই, আমি এখন কি করব? তোমার কোন উপকারে আসবো জানো? যখন মিজানের পাল্লার মধ্যে তোমার আমলগুলো ওজন দেওয়া হবে, আল্লাহু আকবার, তোমার আমলগুলো ওজন দেওয়া হবে, নেকের ওজন বেশি হবে নাকি বদের ওজন বেশি হবে, এই ওজনটা যখন দেওয়া হবে, ওই জায়গায় যাইয়া আমি দাঁড়ায় থাকবো। যদি দেখি তোমার নেকের ওজনের পাল্লা কম, আমি ওই জায়গায় দাঁড়ায়া ওই আমলের সাথে যোগ হয়ে আমি তোমাকে নাজাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু কান লাগাইয়া শুনুন বান্দা, তুমি যদি অন্যান্য ইবাদতগুলো বেশি করে যাও, দান সদকা যদি একটু বেশি বেশি করো, এতিম সন্তানের মাথার মধ্যে হাত বুলাও, মিসকিন মানুষ তোমার সামনে পড়েছে, কত টাকা কত পয়সা চতুর্দিকে চলে যায়, ওই মিসকিনের মাথার মধ্যে যদি হাত বুলাও, ওই আমলটাও কবরের মধ্যে হাজির হয়ে যাবে। বিশেষ করে মসজিদের মধ্যে যখন তুমি দান করবা, একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই আমল তোমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদ কিয়ামতের আগে ধ্বংস হবে